এখন এখানে দেখা যাচ্ছে আমি আল্লাহকে বললাম যে মানি, আমার রব আল্লাহ, কিন্তু আসলে স্বীকৃতি দিলাম না, আসলে কর্মে বাস্তবায়ন করলাম না। আমি কি মুসলমান? আমার আল্লাহ বলেছেন যে নারীদের এবং পুরুষের কর্মপদ্ধতি ভিন্ন, নারীদের এবং পুরুষের পদ্ধতি ভিন্ন, কিন্তু আমি এখানে নারী সংস্কার কমিশন বাস্তবায়ন করতে গিয়ে আমি এলজিবিটি বাস্তবায়ন করলাম। দেখা যাচ্ছে পুরুষ লিঙ্গ এবং দেখা যাচ্ছে স্ত্রীলিঙ্গ যেটা কোরআন হাদিসে ব্যবহার করা হয়েছে, আমি এটা বাদ দিয়ে আমি তৈরি করলাম উভয় লিঙ্গ, বা আমি এখানে এই শব্দগুলো বাদ দিয়ে যে কোনো লিঙ্গ শব্দ ব্যবহার উচ্চারণ করলাম। তাহলে কি আমি আল্লাহর আইনের বিরোধিতা করে মুসলমান থাকতে পারবো? ইসলাম নারীদের পর্দায় থাকতে বলেছেন এবং পর্দায় হলো নারীর সম্ভ্রম, নারীর মর্যাদা, কিন্তু আমি ওই তাওহীদের জ্ঞান, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান না থাকার কারণে, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত সম্পর্কে আমার চূড়ান্ত ধারণা না থাকার কারণে আমি নিজেকে পরিচয় দিলাম মুসলমান, কিন্তু আমি আবার সমকামিতাকে আমি বাস্তবায়ন করলাম, এস্টাবলিশ করার জন্য আইন প্রয়োগ চালু করলাম। অথচ বাংলাদেশে 2-3% মানুষ হয়তো এটার পিছনে থাকতে পারে, কিন্তু এই 2-3% মানুষের জন্য একটা আইন বাস্তবায়ন হতে পারে এই বৃহত্তর মুসলিম দেশে? কি মনে হয় আপনাকে? আমি খুতবার মধ্যে বলেছিলাম না যে আমাদের চারপাশে কারা? আপনি ছোট্ট একটা বাংলাদেশ, চারপাশে হিন্দুত্ববাদ, চারপাশে ইহুদিরা, চারপাশে খ্রিস্টানরা বসবাস করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার একটা জায়গায়, চমৎকার পরিবেশে মুসলিম নামকরণ করার, মুসলিম পরিবেশ আমাদের দান করেছেন। অথচ এই চমৎকার একটা মুসলিম দেশে আমরা বছরের পর বছর আমরা দেখা যাচ্ছে একজন হিন্দুর লেখা, দেশ বিরোধী ব্যক্তির একটা লেখা আমরা জাতীয় সঙ্গীত নামে প্রচার করছি। তার মানে এই তাওহীদের জ্ঞান যদি থাকতো, এখানে যে আমরা বললাম সূরা আন-নাসের মধ্যে রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস, তাহলে আল্লাহকে রব বললাম, আল্লাহকে মালিক বললাম, আল্লাহকে ইলাহা বললাম, আবার বললাম ওগো আকাশ, তার মানে মা বললাম, আবার দেখা যাচ্ছে সবকিছু বলে ও আমার মা, আপনার মা বলেন কে? মাটি, আপনার মা বলেন, আপনার বাবা বলেন। তার মানে একবারে হিন্দুদের যে আকীদা, হিন্দুদের যে চিন্তা চেতনা, তাদের যে আগুন পূজা, তাদের যে মাটি পূজা, তাদের যে গাছ পূজা, এই সব কিছুর সাথে এই জাতীয় সঙ্গীত সম্পৃক্ত। তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছেন, আমরা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছি এই জন্য বর্তমানে আপনারা বুঝবেন যে এই পুরাটার প্রায় 85% শিরক মিশ্রিত। পুরা